আইসিসি ওয়ার্নিং দিয়েছে পাকিস্তানকে, যদি পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানের দ্বারা দখল করা কাশ্মীরের কোনো অংশে যদি তারা এই খেলা চালনা করে তাহলে পুরো পাকিস্তান টিমকেই ব্যান করে দিতে পারে। এই খবরটা তো শুনেছো, পাকিস্তান এবার চ্যাম্পিয়ন ট্রফি পরিচালনা করছে, কিন্তু ভারত পাকিস্তানে গিয়ে এই চ্যাম্পিয়ন ট্রফিতে অংশগ্রহণ করবে না। এটা শুধু একটাই কারণ না, এই 6 দিন আগে যে পাকিস্তানে বোম ব্লাস্ট হয় স্টেশনে, সেখানে 26 জন মারা গেছে এবং বহুজন আহত হয়েছে। আরও অনেক কারণ আছে, মেনলি আমি 7টা কারণ তোমাদের সামনে তুলে ধরছি। এই ঘটনাগুলো সূত্রপাত হয়েছে 1989 থেকে, যখন ইন্ডিয়ান প্লেয়াররা পাকিস্তানে খেলতে যায়। পাকিস্তানে যখন ইন্ডিয়ান প্লেয়াররা খেলতে যায়, সেখানে আমাদেরই ক্যাপ্টেন শ্রীকান্ত প্রথম ওখানে অ্যাটাক হয়। তার শুধু ওখানে অ্যাটাক হয়নি, ওখানে পাকিস্তান প্লেয়াররা এসে যখন খেলা চলছে তখনই এসে মুখে মারে, তাছাড়াও জামা ধরে টানে এবং পাথর ধরে ছেড়ে। শুধু এরকম আমাদের ভারতীয় কোনো প্লেয়ার শুধু মানে কমিউনিটির কোনো কারণে, এখানে মুসলিম যে আমাদের প্লেয়ার ছিল তাদের উপরেও অ্যাটাক করে। শুধু এখানে অ্যাটাক করেছে আমি 1989 নয়, 1997-এও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাছাড়াও তো বিভিন্ন ধরনের গালিগালাজ আছে। এগুলো শুধু ভাবছো যে এগুলো শুধু ইন্ডিয়ান প্লেয়ারদের সঙ্গে হয়েছে এমন নয়, ইন্টারন্যাশনাল অন্যান্য প্লেয়াররা, পাকিস্তানে যখন শ্রীলঙ্কার প্লেয়াররা যায় 2009 সালে, তাদের উপরেও অ্যাটাক হয় এমনইভাবে শ্রীলঙ্কার যে প্লেয়ারগুলো গিয়েছিল পাকিস্তানে। আসলে পাকিস্তান ইন্ডিয়াকে পাকিস্তানে নিয়ে গিয়ে চ্যাম্পিয়ন ট্রফিটা খেলানোর পিছনে অনেকে রাজনৈতিক কারণ আছে, তো তার মেন কারণটা এবার সবার সামনে চলে এসেছে। আসলে পাকিস্তান চাইছে পিওকে 3টে জায়গা, স্কারদু, হুঞ্জা ও মুজাফফরাবাদ, এই 4টে পিওকের যেটা পাকিস্তান দখল করে রেখেছে, এই 3টে জায়গায় তারা এই চ্যাম্পিয়ন ট্রফিটা খেলাতে চায় এবং বিশ্বের সমস্ত প্লেয়ার ওই পাকিস্তানের ওই জায়গাটা সবাইকে আনতে চায়। এইভাবে সে পিওকে প্রমোট করতে চায় সারা বিশ্বের কাছে, যেটা ভারত হতেই দিচ্ছে না। এবং এখানে আইসিসি ওয়ার্নিংও দিয়েছে পিসিবিকে, পাকিস্তানের বোর্ড, যদি পাকিস্তান পাক অকুপাইড কাশ্মীরে কোনো খেলা চালনা করে তাহলে পুরো পাকিস্তান বোর্ডকে অল ওভারের জন্য ব্যান করে দেওয়া হবে।